মধ্যপ্রাচ্য তো বটেই, বিশ্ব রাজনীতিতেই ইরানের প্রভাব উল্লেখ করার মতো। বিশ্বের অন্যতম এই পরাশক্তি এবার আরও শক্তিশালী করছে নিজেদের সামরিক সক্ষমতা। শুরু করেছে বিশেষায়িত এক মহড়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে এই শক্তিমত্তার প্রদর্শন। শনিবার শুরু হয়েছে মহড়া। অংশ নিয়েছে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর, IRGC গ্রাউন্ড ফোর্সের বেশ কয়েকটি স্পেশাল ডিভিশন ও ইউনিট। শক্তিমত্তার প্রদর্শনীর এই আয়োজনের নামকরণ করা হয়েছে পয়গম্বরে আজম, যার বাংলা করলে দাঁড়ায় মহান নবী। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির মোকাবেলার জন্য প্রস্তুত থাকতেই শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণের। ঝালিয়ে নেওয়া হচ্ছে নানা ধরনের সমর কৌশল, অস্ত্র চালনার কৌশল সহ যুদ্ধক্ষেত্রে শত্রুকে ঘায়েল করার নানা পদ্ধতি। বেশ কয়েকদিনের মধ্যে ইরান এবং পারস্য উপসাগরের জলসীমায় IRGC এর একাধিক শাখার সম্মিলিত ও যৌথ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন সামরিক সরঞ্জাম কার্যকরী করাই এসব মহড়ার লক্ষ্য, এক বিবৃতিতে জানিয়েছে IRGC। বিবৃতিতে আরও বলা হয়, মহড়াগুলি কেবল সামরিক প্রস্তুতি বৃদ্ধি নয়, বরং সম্ভাব্য হুমকির মুখে ইরানের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতা প্রদর্শনও করবে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই ইরানের প্রতিরক্ষা বলয় টিকে থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ করে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও ইরান প্রশাসন জনসম্মুখে এই ইস্যুতে সরাসরি কোনো আশঙ্কা প্রকাশ করছে না, তবে তেহরান যে বিষয়টি নিয়ে চিন্তিত তা ইরানি নেতাদের বক্তব্যে এক প্রকার স্পষ্টই। এদিকে গেল ৩ জানুয়ারি কাসেম সুলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকীতে দামেস্কে প্রতিরোধ বাহিনী গড়ে তোলার উপর জোর দেয় তেহরান। ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেন, সিরিয়ায় ইসরায়েলের বর্বরতা কিংবা সকল ধরনের চাল প্রতিহত করা হবে। দেশটিতে নতুনভাবে আবারও প্রতিরোধ বাহিনী গঠনের কাজ চলছে। আগামী বছরগুলোতে এই প্রতিরোধ বাহিনীই সিরিয়াকে রক্ষা করবে। আর তারপরই নতুন এই সামরিক মহড়া। যদিও ইরানি বাহিনী নব উদ্ভাবিত বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম পরীক্ষা করতে নিয়মিত বিভিন্ন মহড়া পরিচালিত করতে থাকে, তবুও এবারের মহড়াকে আলাদা বলতে চাইছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, আসাদের পতনে দীর্ঘমেয়াদে না হলেও অল্প কিছু দিনের জন্য বেশ বেকায়দাতেই পড়েছে তেহরান।